গতকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন তিনি উপদ্রুত এলাকায় যাবেন। ওয়াকফ আইনের প্রতিবাদে যে সম্প্রতি যে হিংসার চেহারা নিয়েছিল মালদা এবং মুর্শিদাবাদ জেলায়, সেই উপদ্রুত জেলাগুলিতেই যাওয়ার কথা রাজ্যপালের, এবং সেই মতো আজ সকালে তিনি রওনা দিয়েছেন এবং ট্রেনেই রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেতে যেতেই ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। আপনাদের জানিয়ে রাখি, তার সফরে গিয়ে প্রথমে রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদায় তিনি যে উপদ্রুত এলাকা সেই এলাকায় যাবেন। মালদায় সার্কিট হাউসেও যাওয়ার কথা রয়েছে তার, সেখান থেকে তিনি যাবেন উপদ্রুত এলাকাতে। তারপর সেখান থেকে তার মুর্শিদাবাদে তিনি যেতে পারেন, এটা শেষ মুহূর্তে রাজ্যপাল নিজেই সিদ্ধান্ত নেবেন। গতকালই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবেদন রেখেছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধানের কাছে যে প্রশাসনিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, এই সময় কারোর সেখানে যাওয়া উচিত নয় বলেই মনে করেন মুখ্যমন্ত্রী, এবং সেই কারণেই সেই আবেদন রেখেছিলেন। যদিও রাজ্যপাল তিনি নিজে আজকে মালদা যাচ্ছেন, সকালবেলায় শিয়ালদা থেকে ট্রেনে চেপেছেন রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী। আর রাজ্যপালের সফরসূচি অনুযায়ী কখন মালদায় পৌঁছানোর কথা তার, এবং মালদা পৌঁছে তার কর্মসূচি সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে? মালদা স্টেশনে রাজ্যপাল নেমে গেছেন এবং উনি এখান থেকে মালদা সার্কিট হাউসে আসার কথা, সেইভাবে জেলা প্রশাসন সমস্ত কিছু ব্যবস্থা রেখেছেন এই নিউ সার্কিট হাউসে। এবং একটা ব্যাপার, যে রাজ্যপাল সার্কিট হাউস আসবেন না সরাসরি যেখানে ত্রাণ শিবির করা হয়েছে পাল্লালপুর ঘাট, সেখানেও চলে যেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা রয়েছে, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি কোথায় উনি যাবেন, যেহেতু আকাশের পরিস্থিতিও ভালো না। মালদা সার্কিট হাউস থেকে উনি 10-15 মিনিটের মধ্যে হয়তো এখানে এসে একটু 15 মিনিট বিশ্রাম নিয়ে উনি পাল্লালপুরেও চলে যেতে পারেন। এখানে গার্ড অপারেটর দেওয়া হবে মালদা সার্কিট হাউসে, এবং সেই রকম ভাবেই জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশের আধিকারিকরা রয়েছে। কিছুক্ষণ আগে জেলা পুলিশ সুপার এসেছিলেন, সমস্তটা সার্কিট হাউসে দেখে তার ব্যবস্থা করে উনি বেরিয়ে যান আবার স্টেশনের উদ্দেশ্যে। তবে ওয়েদার খারাপ যদি হয়, তাহলে যেরকম আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ফলে উনি মালদা সার্কিট হাউসে নাও আসতে পারেন, সরাসরি উনি পাল্লালপুরেও চলে যেতে পারেন। অঙ্কুর, এখনো পর্যন্ত কিন্তু সঠিক প্রশাসন দু জায়গাতেই রেডি আছেন, এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কিছু হয়নি। একই সঙ্গে জানতে চাইবো যে আজকে মালদার এই যে ত্রাণ শিবির সেখানে যাওয়ার পর রাজ্যপালের কি মুর্শিদাবাদ যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়েছে? এখনো প্রশাসনিক সূত্রে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। রাজ্যপাল আজকে মালদাতেই থাকবেন এবং আগামীকাল সকালবেলা উনি ওই ধুলিয়ান এবং জঙ্গিপুর শামশেরগঞ্জ এই অঞ্চলটা উনি যেতে পারেন। তবে আজকে রাত্রে পার্দনাপুর থেকে ফিরে উনি মালদা সার্কিট হাউসেই থাকবেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি গৌতম চক্রবর্তী।